সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রমজান মাসে ইফতার টেবিল বা বিকেলে চায়ের আড্ডা জমিয়ে দেওয়ার মতো খুবই মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে করে দেখবো চিকেন চিজ হাফ মুন পাই। বাইরে থেকে যেমন ক্রিস্পি, তেমনি ভিতরটাও চিকেন আর চিজের পুরে ঠাসা। বড় থেকে ছোট যে কেউ এটা একটা খেলে আরও 2-3টা খেতে চাইবে। একবার বেশি করে বানিয়ে এটা 2 থেকে 3 মাস পর্যন্ত ফ্রিজে স্টোর করে রাখা যায়। তৈরি করাও একদম সহজ। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে এই হাফ মুন পাই তৈরি করে আপনাদের দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি এর জন্য পুরটা রেডি করে নিব। এর জন্য চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ছোট ছোট পিস করে কাটা চিকেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, 2 চামচ বিট লবণ। বিট লবণের পরিবর্তে সাধারণ লবণও ব্যবহার করা যাবে, তবে বিট লবণ দিলে স্বাদটা ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়া, তারপর 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। হাতের কাছে সয়া সস না থাকলে না দিলেও চলবে। একটু নেড়ে দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচ গুঁড়া। তারপর 2 থেকে 3 মিনিটের মতো সব কিছু একটু নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। যখন চিকেনের কালারটা একটু পরিবর্তন হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু সবজি। আমি এখানে 1/3 কাপ সবুজ ক্যাপসিকাম কুচি দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ গ্রেট করা গাজর কুচি। আপনারা আপনাদের পছন্দের মতো সবজি এখানে অ্যাড করতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার। ভিনেগারটা না থাকলে আপনারা 1 টেবিল চামচ লেবুর রসও এখানে ব্যবহার করতে পারবেন। এরপর এটা 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখছি। এতে করে চিকেনের গা থেকে পানি ছেড়ে দিয়ে চিকেন সবজিগুলো একটু সিদ্ধ হয়ে আসবে। তো 2-3 মিনিট পর একটু নেড়ে চেড়ে চামচের সাহায্যে চিকেনগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এতে করে পুরটা একটু সফট হবে। আর এটা যখন আমি হাফ মুন পাই বানাবো তখন হাফ মুন পায়ের পুরটা ভরতে সুবিধা হবে। এরপর চুলার জালটা আমি অফ করে রেখে দিয়ে এটাকে ঠান্ডা করে নেব। সব কিছু নেড়ে চেড়ে আরও 1 মিনিটের মতো আমি ভেজে পুরটা রেডি করে নিয়েছি। আর চিকেনের গা থেকে যখন পুরো পানিটা শুকিয়ে এসেছে তখন চুলার জালটা অফ করে দিয়ে এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। তো ঠান্ডা হবার পর আমি এখানে অ্যাড করছি 1/2 কাপ মেয়োনিজ। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ মোজারেলা চিজ। তারপর আলতো করে চামচ দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। তো এই যে আমার পুরটা একদম রেডি। হাফ মুন বানানোর জন্য আমি কিছু স্লাইস ব্রেড নিয়েছি আর ব্রেডের মাঝ বরাবর একটা রাউন্ড শেপের ঢাকনা দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বড় সাইজের কুকি কাটার দিয়েও কিন্তু এটা করতে পারেন, অথবা আপনার ঘরে যে কোনো কৌটার ধারালো ক্যাপ থাকলে সেটা দিয়েও কেটে নিতে পারেন। এখন কেটে নেওয়া রাউন্ড শেপের ব্রেডগুলো আমি বেলুনের সাহায্যে চেপে চেপে পাতলা রুটি শেপ দিয়ে নিব। এভাবে করে পাতলা রুটি শেপ দিয়ে নিয়েছি। এই হাফ মুনটা আপনারা ময়দার খামির বানিয়েও তৈরি করতে পারবেন, তবে আমি ময়দা মাখার ঝামেলা ছাড়া আজকে সহজ পদ্ধতিতে এটা বানিয়ে দেখাচ্ছি। তো এই যে আমি সবগুলো ব্রেড এভাবে করে পাতলা রুটির শেপ দিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি হাফ মুন বানাতে। একটা করে স্লাইস নিয়ে এর মাঝ বরাবর পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। বেশি দেওয়া যাবে না। আমি প্রায় 1 টেবিল চামচের মতো পুর দিয়েছি আর ব্রেডের কর্নারগুলোতে সামান্য পানি লাগিয়ে দিচ্ছি। এরপর এটাকে ফোল্ড করে 4-5টা ভালোভাবে আটকে দিচ্ছি যাতে করে ভিতরের ফিলিংগুলো বের না হয়ে আসে। পুরো গোল রুটিকে এভাবে ভাঁজ দিলে দেখতে অনেকটা অর্ধেক বাঁকা চাঁদের মতো লাগছে, তাই না? তাই এর নাম হয়েছে হাফ মুন। তো একই প্রসেসে প্রত্যেকটা স্লাইসের মধ্যে পুর দিয়ে ফিল করে চেপে মুখ ভালো করে আটকে সবগুলো হাফ মুন আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নেব। তার জন্য আমি 3টা ডিম ভালো মতো ফেটে নিয়েছি, সেই সাথে নিয়েছি কিছু ব্রেড ক্রাম্ব। প্রথমে এটাকে ডিমের গোলায় চুবিয়ে এটাকে ব্রেড ক্রাম্বে ভালোভাবে কোট করে নিচ্ছি। আর এই ব্রেড ক্রাম্বটা কিন্তু আমার নিজের হাতেই বানানো। কিভাবে পারফেক্ট ব্রেড ক্রাম্ব ঘরে বানাতে হয় তার একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো। এক এক করে সবগুলো হাফ মুন ডিমের গোলায় চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্ব মাখিয়ে ভালোভাবে কোট করে সবগুলো হাফ মুন আমি রেডি করে নিয়েছি। এখন এখান থেকে বেশ কিছুটা
একটা এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করে রাখবো। এভাবে করে একবার বেশি করে বানিয়ে আপনিও এটাকে 1 থেকে 2 মাসের মতো ফ্রোজেন করে রেখে খেতে পারেন। রমজানের আগে বানিয়ে রাখলে আপনার কাজ অনেকটাই এগিয়ে আসবে, আপনার উপকারও হবে। স্টোর করা হাফ মুন ভাজা 10 মিনিট আগে বের করে নিয়ে এটাকে ডিপ ফ্রাই করে দিলেই হয়ে যাবে। তো আমি প্রায় 30 পিসের মতো একসাথে বানিয়ে রেখেছি। এখান থেকে 6-7টা আপনাদের ইনস্ট্যান্ট ভেজে দেখা। তো চুলায় মিডিয়াম ফ্লেমে তেলটা গরম করে নিয়েছি। এবার হাফ মুনগুলোকে তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিলেই হাফ মুনগুলো রেডি হয়ে যাবে। এক পিঠ গোল্ডেন করে ভাজা হয়ে এলে আরেক পিঠ উল্টে 1 থেকে 2 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। এখন আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তেল থেকে উঠিয়ে নিয়েছি। বেশি তেলে ভাজা হলেও এটা কিন্তু ভাজার পরে গায়ে কোনো তেল থাকে না। এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমি টমেটো সস দিয়ে এটাকে পরিবেশন করেছি। আপনি আপনার পছন্দের মতন সস বা যে কোনো কিছু দিয়ে এটা পরিবেশন করতে পারেন। দেখেন উপরটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা চিকেন আর চিজের কম্বিনেশন হওয়াতে খেতে খুবই ইয়ামি হয়। একটু ভেঙে দেখাচ্ছি, যে এটা একবার খাবে সে আবারও খেতে চাইবে। আমার বাচ্চাদের খুবই পছন্দের একটা স্ন্যাক্স, এটা বাচ্চাদের টিফিন বক্সে দেওয়ার জন্য খুবই মজাদার একটা আইটেম। রেসিপিটা ফলো করে বাসায় বানিয়ে খেলেই এটার প্রেমে পড়ে যাবেন। অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনার তো পছন্দ হবে, সাথে আপনার পরিবার সদস্যদেরও ভীষণ পছন্দ হবে। ভিডিওটা এ পর্যন্ত। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ করছি। আবার সুস্থতা কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ।